হ্যাঁ, তুমি কোনো চিন্তা করবে না। এই সৌজন্যের মোহর, এই চাঁদাবাজগুলো সব কালে। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে 5 জন ফোর্স, 5 জন পাঠাবা। বুঝতে পারছো? ডিউটির জন্য কোনো গাফলতি না হয়, ওকে ধরতেই হবে। বুঝতে পারছো? এই মেয়ে, শোনো, তোমাকে একটা জিনিস দেখাবো, দেখলে অবাক হয়ে যাবে। দেখতে চাও? দেখো তো, সেরকম না। আরে আস্তে। এটা তুমি কোথায় পেলে? কোথায় পেলাম মানে কি, আমার কাছে থাকতেই তো পারে, তাই না? এই যে খোলামেলা গোসল করছো, স্মার্ট লাগছে, গায়ে কোনো কাপড় নেই। ওয়াও, অসাধারণ। কি হলো দেখো। হ্যাঁ, লজ্জা পাবার কি আছে? শোনো, তোমার এই ভিডিওটা আমার কাছে আছে শুধু একটা কারণ, কারণ এখন এই ভিডিওটা আমার কাছে অনেক দামি। তোমাকে আমি যা বলবো তাই শুনতে হবে। মানে? আর যদি না শোনো না, ভিডিওটা অনলাইনে ভাইরাল হয়ে যাবে। প্লিজ, তোমার পায়ে ধরি, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। আমার এই ভিডিওটা ভাইরাল করো না। আমি যা বলি তুমি তা শোনো, লক্ষ্মী মেয়ের মতো আমার কথাগুলো রাখো, দেখবে তোমার কিচ্ছু হবে না, ঠিক আছে? মানে? মানে হলো, তুমি কি পাগল হয়েছো? শোনো, তোমার যত টাকা লাগে আমি তোমাকে দেব, কিন্তু প্লিজ এ ধরনের কথাবার্তা বলো না। শোনো পাগল, আমি ঠিকই হয়েছে, সেটা তোমার জন্য। তুমি আমার কথা রাখবে, না হয় ভিডিও ভাইরাল হয়ে যাবে। তোমার কথা রাখা আমার পক্ষে একদমই সম্ভব না। আমি মরে যাব, তাও তোমার কথা রাখবো না। শোনো, কথা রাখবে না, সমস্যা নেই, তুমি দাঁড়িয়ে থাকো আর তোমার সামনেই আমি ভিডিওটা। তোমার দুটো পায়ে ধরে আমার এত বড় সর্বনাশ করো না। আরে দাঁড়া, সর্বনাশ কিসের? আমি শুধু চাইছি ওটা দিয়ে দিলে হয়। তুই আমার হাতিয়ার নিয়ে পালাইছিস, তুই এত বড় সাহস? হ্যাঁ, কি বলছো না বলছে? দারোগা সাহেব, আপনি এসে ভালো করেছেন। ও আমার মোবাইলে আমার গোসলের ভিডিও ধারণ করেছে আর আমাকে উল্টাপাল্টা খুব প্রস্তাব দিয়েছে। আমি যদি ওর প্রস্তাবে রাজি না হই, তাহলে ও বলেছে আমার ভিডিও ভাইরাল করে দিবে। কি? আমি ফারুক দারোগার এলাকার তাইকা তুমি মেয়ে মানুষের ভিডিও নিয়া পাইজলামি করবা? কি? আমি ফারুক দারোগার এলাকায় তুমি মাইয়া গো ভিডিও নিয়া পুষ্টি নষ্টি করবা আর আমি ছায়া থাকুম? আর তুমি কত বড় ক্রিমিনাল! আমি তোমারে বহুদিন ধরে খুঁজতাছি, অনেকদিন ধরে খুঁজতাছি, তোমারে পাইছি। আর বহু মানুষের ভিডিও তুমি ধারণ করছো, ধরে মাইয়া গো ব্ল্যাকমেল করছো। আজকে তোমার হাতে নাতে পারছি। আর ওই বুবা মেয়েটা যদি আমাকে পিস্তল নিয়ে দৌড় না দিত, তাহলে আজকে তোমাকে ধরতে পারলাম না। চল সারা তোর টানাই না চেষ্টা করো। ও বাবা গো, বোন, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। তুমি না থাকলে আজকে যে আমার কি হতো। এটা তোমাদের বাসা? হ্যাঁ। কি ব্যাপার, তোমাদের বাসা দারোয়ান নেই? আচ্ছা, তো বুঝতেছি না কি হলো। এটা আবার কেমন কথা? দারোয়ান থাকলে গেট খোলা তো লেখা হবে কেন? ছোট লোকের বাচ্চাটাকে মারা গেল নাকি? এই দাঁড়ান বাচ্চা, দাঁড়ান, দাঁড়ান! ছোট লোকের বাচ্চা, ছোট লোক ডিউটি ফাঁকি দিকে ঘুমাচ্ছিলে নাকি? কি কথা বলিস না কেন? সূর্য? তুই কে সূর্য? আর আপনি আমার নাম জানেন কি করে? তুই আমাকে চিনিস না? তুই আমার ছেলে সূর্য। তুই আমার বাবা? কি বললি? ওই, তোর সাহস কি করে হয় আমাকে তোর সন্তান দাবি করার? হ্যাঁ হ্যাঁ, আপনি আমার ছেলে হবেন কি করে? আপনার বাবা তো তাকে আমেরিকা, তাই না? আর আমি ভুল করে আপনাকে আমার ছেলে বলে বলছি। তো
তো সেম আপনার মতন একটা আমার একটা ছেলে ছিল, আর ওই ছেলেটাকে কিভাবে লেখাপড়া করাইছি আপনি জানেন? এই সারা রাত এই গেটে দারোয়ানি করছি, আর সারাদিন আমি রিক্সা চালাইছি। রিক্সা চালায় আমার ওই ছেলেটাকে লেখাপড়া শিখাইছি, আর লেখাপড়া শেখানোর পর আমার ছেলে অনেক শিক্ষিত হয়েছে। সে ছেলেটার আমি বহুদিন ধরে দেখি না, সেই জন্য আমি মনে করলাম যে আপনি আমার সেই ছেলে। যাক, আমি ভুল করে আপনাকে আমি ছেলে বলে বলছি, আমাকে আপনি ক্ষমা করে দিন। এই একদম চুপ, একটা কথা বলবি না তুই। তুমি কি ভেতরে যাবে না আমি চলে যাব? দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া, তার আগে বলো তুমি ওনার গায়ে হাত কেন তুলেছো? দেখো না মাম্মি, আমি কখন থেকে সূর্যকে নিয়ে গেটে দাঁড়িয়ে আছি, আর ছোট লোকের বাচ্চা দারোয়ানটা গেটই খুলছে না। এই ছেলে, তুমি বলো আমার বাড়ির দারোয়ানের গায়ে তুমি কেন হাত তুলেছো? না মানে উনি আমাকে ওনার ছেলে দাবি করছিল, তাই। ছেলে দাবি করছিল? তোমার নাম সূর্য, তোমার নাম আমি অনেক আগেই শুনেছি এই মানুষটার মুখে, আর এই মানুষটা তোমাকে ছেলে দাবি করছিল, তুমি সেই কথা বলছো? শুনো, একটা বাবার চোখের পানি কখনোই মিথ্যা কথা বলে না। আজকে তুমি তোমার বাবাকে অস্বীকার করছো, তার কারণ হচ্ছে সে একটা বাড়ির দারোয়ান। শুনো, সে দারোয়ান বলেই আজকে তুমি এইভাবে চলাফেরা করতে পারছো। সে দারোয়ানের কাজ করেই তোমাকে লেখাপড়া শিখাইছে, সে দারোয়ানের কাজ করেই তোমার গায়ে এই সমস্ত পোশাক আশাক দিছে। হ্যাঁ, আর সেই বাবাকে তুমি অস্বীকার করলে? তোমার মতন একটা ছেলে আমার মেয়ের সাথে প্রেম করছো, আমার মেয়ের সাথে বিয়ের স্বপ্ন দেখছো। কারণটা কি জানো? তোমার বাবা দারোয়ানি করে তোমাকে লেখাপড়ায় সুশিক্ষায় শিক্ষিত করছে, এই জন্য। কিন্তু আজকে আমার কি মনে হচ্ছে জানো, সে ভুল করেছে। ইকবাল মিয়া, তুমি তোমার জীবনের সবচাইতে বড় ভুল করেছো এরকম একটা অমানুষকে জন্ম দিয়ে। যদি তাই না হতো তাহলে তোমার মতন একটা সৎ বাবাকে সে এইভাবে অস্বীকার করে? তোমার মতন ছেলে আমার বাড়ি জামাই হইতে পারে না, বের হয়ে যাও। মাম্মি, এটা তুমি কি বলছো? তুমি জানো না আমি সূর্যকে কত ভালোবাসি? ওর সাথে মিশে মিশে তুই একটা অমানুষ হয়েছিস। আর যে ছেলে কিনা নিজের বাবাকে অস্বীকার করতে পারে, সে যে 2 দিন পরে তোকে অস্বীকার করবে না এর কোনো গ্যারান্টি নেই। আর এরকম ছেলের হাতে আমি তোকে কোনোদিনও উঠে দিতে পারবো না। আমাকে বাবা বাবা আমার ভুল হয়ে গেছে বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি ভুল করে ফেলেছি বাবা। এই উঠ, তোর স্থান তো আমার পায় না, তোর স্থান তো আমার বুকে রে বাবা। ইকবাল ভাই, আজ থেকে তো আপনি এই বাড়ির দারোয়ান না, আমার বিয়েই হয়ে গেলেন। এখন থেকে আর গেটে দাঁড়াইতে হবে না, চলেন ভিতরে চলেন। ম্যাডাম, এগুলো কি বলতেছেন? আমি আজকে থেকে আপনি ইকবাল ভাই হয়ে গেছি, আর বলতেছেন গেটের ভিতরে যাওয়ার জন্য? চলেন ম্যাডাম, চলেন। চলেন, আয়।